সবজি ফ্রোজেন করব আজকে, সেটাই আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে করব। এখানে হচ্ছে আমি 2 রকম সবজি আজকে ফ্রোজেন করব, বেশি করে আনা হয়েছিল। তো শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণ সিম ভালো করে ধুয়ে নিয়েছি, আর হচ্ছে একটা ফুলকপি নিলাম। এই দুটোই আজকে আমি ফ্রোজেন করব। তো বাড়ি থেকে আনা হয়েছিল বেশি পরিমাণে, তো এটাই আমি করতেছি। তো প্রথমে হচ্ছে আমি এগুলোকে কেটে নেব। শুরুতে যেরকম আমার রান্না করবো আগে সেরকম করে কেটে নেব পছন্দ মতো। এখানে হচ্ছে আমি ফুলকপি আর সিম কুচি করে কেটে নিয়েছি ভাজির জন্য, এটা আলাদা। আর এখানে হচ্ছে কিছুটা বড় বড় করে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে একটু বড় করে রেখেছি দুটোই চচ্চড়ি রান্না করার জন্য আর কি। তো 3 রকম ভাবে আমি করলাম। তো প্রথমে হচ্ছে আমি পানি ফুটাতে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি পানির মধ্যে। তো প্রথমে হচ্ছে আমি ফুলকপিটা দিয়ে নিলাম। ফুলকপি এটা হচ্ছে বলক আসার পরে ঘুরে ঘুরে 3 মিনিটের মতো ফুটাতে হবে, এর বেশি করা যাবে না, তাহলে ওভার কুক হয়ে যাবে। তারপর হচ্ছে ঠান্ডা পানিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি সবকিছুই। সবকিছু হয়ে গেছে সেদ্ধ করা, আমি দেখিয়ে দিচ্ছি। ছেঁকে নিয়েছি আমি ভালো করে। এইভাবেই হচ্ছে সবগুলোকেই সেম ভাবে করতে হবে আর কি। আমি সবগুলো করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে পলি করবো আর কি। পানি যেহেতু ঝরে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে পলি করে আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো দেখিয়ে দিলাম সবকিছু একসাথে। এটা আমি পলিও করে নিয়েছি আলাদা আলাদা, যতটুকু রান্না করবো আমি, যদি 2 জন মানুষ সে পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এবং খেতে পারেন অনেকদিন ভালোভাবে ফ্রিজে। আমি বেশি করে আনার জন্য একটু করে রাখলাম, যাতে বাইরে থেকে নষ্ট হয়ে যাবে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।